জাহান্নামের কুকুর বলেছে, আল্লাহর কসম পীরজাদা আব্বাস সিদ্দিকী হক বলেছে, হক বলেছেন। আব্বাস ভাইজান, নওশাদ ভাইজান, সত্যর জয় হতে চলেছে, আর তোমাদের জন্য জান আমরা দেব। তোমরা এগিয়ে চলো, আমরা আছি সাথে। আর সত্যর জয় শুধু আমরা করব না, আরও আমাদের আলেম ওলামা ভাইরা, আরও পীরজাদারা আসছেন। আমাদের খুশির খবর, আরও পীরজাদা সামনে আসবে। ভাইজান, তুমি সত্যের পথে এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। এই মমতা ব্যানার্জি বিজেপির থেকেও খতরনাক। মমতা ব্যানার্জি আমার সামনে বসিয়ে দিন, 3টে প্রশ্ন করব, ওখান থেকে পালিয়ে যাবেন উনি। এত বড় চ্যালেঞ্জ নিয়ে কথা বললাম। পশ্চিমবঙ্গটাকে এই মাদ্রাসা সার্ভিস কমিশন নিজের বাবার সম্পত্তি ভেবেছেন আপনারা সব। এই যে মুসলিম যত এমএলএ আছেন বা মুসলিম যত লিডার আছে, তাদেরকে আমি অনুরোধ করব, মাদ্রাসাটা বাঁচান আপনারা, মাদ্রাসার জন্য মুখ খুলুন। আরে কোরআন শরীফে আল্লাহ জায়গায় জায়গায় জালেমদেরকে জালেম বলেছে, কাফেরদেরকে কাফের বলেছে, বেঈমান মুনাফিকদেরকে মুনাফিক বলেছে। আল্লাহ পাক, আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন শরীফে জায়গায় জায়গায় আল্লাহ বলেছে, হ্যাঁ, জানোয়ারের থেকে নিকৃষ্ট বলেছে, হারামজাদা বলেছে, উতুল্লিম বাদা যালিকা জানিব বলেছে, নুতফায়ে হারাম বলেছে, ওয়ালাদুজ জিনা বলেছে, হ্যাঁ, বালহুম আদাল বলেছে। তুমি বলছো বলা যাবে না? তুমি যাদেরকে বলেছে ভাইজান, আমাদের পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান, কথা ঠিক না বেঠিক? যাদেরকে বলেছে, যাকে বলেছে তুমি হকদার, তাই বলেছে। তুমি হকদার তাই বলেছে। তিনি কওমের লিডার হিসাবে, নেতা হিসাবে, একজন পীরজাদা হিসাবে, একজন আলে আওলাদে মুজাদ্দিদুজ জামান হিসাবে, একজন স্বাধীনতা সংগ্রামী ঘরের চতুর্থ প্রজন্ম হিসাবে তিনি জনগণকে, মানুষকে, নিজের কওমকে, জাতিকে জানানোর জন্য কোনটা হক, কোনটা বাতিল, কোনটা ন্যায়, কোনটা অন্যায়, এই পার্থক্য করার জন্য জাহান্নামের কুকুর বলেছে, আল্লাহর কসম পীরজাদা আব্বাস সিদ্দিকী হক বলেছে, হক বলেছেন। থেমে থাকার সময় নয়। অনেকেই বলছে যে আইএসএফ এর সঙ্গে এই সমস্ত রাজনৈতিক সংগঠন গেল কেন? আমরা তো অরাজনৈতিক সংগঠন, আর আইএসএফ তো রাজনৈতিক সংগঠন। আমরা তো এতদিন অপেক্ষা করছিলাম, মমতা ব্যানার্জি সরকার কেন আমাদের আন্দোলনকে স্তব্ধ করে দিয়েছে? আমাদেরকে বলছে যাও, তোমার আন্দোলন যদি করতে হয় তোমরা দিল্লিতে যাও।